রাজ্য সরকারের পুলিশ অথবা রাজ্যসভায় তুমি যে কোনো এক্সাম দাও, পিএসসি দাও, এসএসসি দাও, সমস্ত ক্ষেত্রে হিস্ট্রি প্রশ্ন সবচেয়ে বেশি থাকে। তাই সর্বাধিক ইতিহাস প্রশ্ন কমন পাওয়ার জন্য তোমাদের কাছে অবশ্যই এই ইতিহাস বইটি থাকা অবশ্যই দরকার আছে। আর ইতিহাস বইটি ডাউনলোড করার জন্য তোমার 30 টাকা মাত্র পে করতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ 30 টাকা পে করলেই, আর 13 এমবির বইটি ডাউনলোড করতেও অসুবিধা হবে না। প্রচুর পৃষ্ঠার বই, তাও একটু প্রিভিউ একবার দেখিয়ে দিচ্ছি হিস্ট্রি বইটির। বইটির বিশেষত্ব হলো বইটি দেখো একদম সিন্ধু সভ্যতা পরপর যেমন করে সভ্যতা সাজানো থাকে তেমন করে সাজানো থাকে, যেটা তুমি মার্কেটে অন্য কোনো বইয়ের ক্ষেত্রে পাবে না। আমার কাছে একমাত্র এই পিডিএফ ফাইলটা পাবে যায়, অন্য কোনো ইউটিউবারের কাছেও এই পিডিএফ ফাইলটা পাবে না। দেখো প্রথমে সিন্ধু সভ্যতা, বৈদিক সভ্যতা, তারপর দেখো প্রতিবাদী আন্দোলন, দেখো তোমার 4টি বৌদ্ধ ধর্ম আন্দোলন, এরকম করে প্রত্যেকটি সুন্দরভাবে ইতিহাস সাজিয়ে দেওয়া রয়েছে। আর বইটির মাত্র ধার্য মূল্য 30 টাকা। অনেকগুলো পৃষ্ঠা থাকলেও দাম করে 33টি পৃষ্ঠা আছে, মাত্র ধার্য মূল্য 30 টাকা রাখা হয়েছে। আর খুব তাড়াতাড়ি কেন, কারণ লিমিটেড স্টক, কারণ বেশি আমি পিডিএফ ফাইল এটা করিনি আমি, আর কিছু সামগ্রিক আছে তাই লিঙ্কটা আবার অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে। তোমরা খুব তাড়াতাড়ি কিনতে পারো। দেখো সুলতানি আমল, মোগল আমল, আশা করি কোনো বইতে এই পর্যন্ত এরকম করে পরপর স্টেপ বাই স্টেপ পাওনি। আর সর্বাধিক কমন যে প্রশ্নগুলি এই বইটিতে তুলে ধরা হয়েছে। এছাড়াও যারা আবগারি পুলিশের যারা ফর্ম ফিল আপ করেছে তারা বাংলা পিডিএফটাও কিনে নিতে পারে, সবই ডেসক্রিপশনে লিঙ্ক থাকে, তো বাংলার পিডিএফটাও কেউ ডাউনলোড করে সেটা একবার দেখিয়ে দিই। যারা আবগারি পুলিশে ফর্ম ফিল আপ করে তার জন্য বাংলায় কিন্তু তোমার 50টি নম্বর থাকবে, তাই 50-এ কম করে 40 যদি তোমার টার্গেট থাকে তাহলে কিন্তু অবশ্যই এই নোটটা কিনে নাও, কারণ এই নোটটি খুবই ভালো, পরপর স্টেপ বাই স্টেপ সাজানো রয়েছে বাংলা, তারও প্রিভিউ আমি দেখিয়ে দিচ্ছি। আর এই সেমভাবেই কিনতে পারো। আর ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে প্রত্যেকটা, তাও অসুবিধা থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো, আমার সাথে জিমেলে কন্ট্যাক্ট করতে পারো, কোনো অসুবিধা নেই, কারণ যাদের প্রবলেম হয়েছে তাদের সবাইকে আমি সলভ করে দিয়েছি। তো দেখো এর প্রিভিউ আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখো এই বাংলা বইটি বিশেষত্ব হচ্ছে, দেখো পুরো পরপর স্টেপ বাই স্টেপ যেমন করে সাজানো থাকে, পুরো স্টেপ বাই স্টেপ দেখো সাজানো রয়েছে একদম সুন্দর করে, একদম বর্ণ থেকে শুরু করে বিপরীত শব্দ, সমার্থক শব্দ, এক কথায় প্রকাশ, লিঙ্গ পরিবর্তন, সমস্ত কিছু এতে রয়েছে, কোনো অসুবিধা না। কারক বিভক্তি, কটা গল্প সেট দেওয়া আছে তোমার দেখানোর চেষ্টা করছি আমি অনেকটা পিছনে, কারণ অনেকগুলো পৃষ্ঠা, 45টা পৃষ্ঠার বই, তোরা সন্ধি বিচ্ছেদ রয়েছে। তাই বইটি কিনলে, দুটো বই কিনলে তোমরা ঠকে যাবে না, আর খুব ভালোভাবে অনুসরণ করতে পারবে, যা মার্কেটে কিন্তু এই বইগুলো পাওয়া যাচ্ছে না। একমাত্র পিডিএফ ফাইলের মাধ্যমে তুমি এই বইগুলোকে নিতে পারবে। তো চলো কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করে নিয়ে যাক। তোমাদের গুরুত্বপূর্ণ কিছু বই নিয়ে আজকে আলোচনা করব। আজকের ক্লাসে আমি তোমার সকলকে স্বাগত জানাই। আর আজকে তোমাদের কারেন্ট কিউ জিকে আলোচনা করবো, যা বুক নিয়ে বিভিন্ন পরীক্ষায় বারবার এসছে। তো চলো, যদি প্রথমে ভিডিওটা শুরুতে অনেক টাইম নষ্ট হয়েছে, খুব তাড়াতাড়ি বলার চেষ্টা করছি। দেখো প্রথম যে প্রশ্নটি বারবার পরীক্ষায় এসছে, পরমবীর পরোয়ানা কার লেখা? বিপিন রাওয়াতের লেখা। দেখতে পাচ্ছ পরমবীর পরোয়ানা কার লেখা? বিপিন রাওয়াতের লেখা। নেক্সট রয়েছে এক্সাম ওরিয়ার কার লেখা? এক্সাম ওরিয়ার লেখা নরেন্দ্র মোদীর লেখা। 3 নম্বর প্রশ্ন হোয়াই আই এম হিন্দু কার লেখা? শশী ঠাকুরের লেখা। তো দেখো পরেরটা দেখো 4 নম্বরটা হিন্ট রিফ্রেশ কার লেখা? সত্য নাদেলার লেখা হিন্ট রিফ্রেশ। তো একটা ফালুট লাইন্স কার লেখা? রঘুরাম রাজনের লেখা। আই ডু হোয়াট আই ডু খুব গুরুত্বপূর্ণ, কার বই? রঘুরাম রাজনের লেখা। পরের বইটি দেখো 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন দেখো আই অ্যাম হিন্দু পজিটিভ সো হোয়াট কার লেখা? জয়ন্ত কারিতার লেখা। এই বইটা আই অ্যাম HIV পজিটিভ সো হোয়াট জয়ন্ত কারিতার লেখা। আর 6 নম্বর যেটা ছিল আই ডু হোয়াট আই ডু রঘুরাম রাজনের লেখা। 8 নম্বর প্রশ্ন দেখো ম্যান মন কি বাত কার লেখা? রাজেশ জাইন। মন কি বাত তোমরা জানো যে নরেন্দ্র মোদী যেটা ওই মন কি রেডিও এরকম টাইপের বিষয়, যে মন কি বাত এটা হচ্ছে কার লেখা? রাজেশ জাইনের লেখা। 2 এ নোবেল কার লেখা? গুলজারের লেখা। পরেরটা 10 নম্বর দি 3 মিস্টেক অফ মাই লাইফ কার লেখা? চেতন ভাগতের লেখা। ভগতের তটা কেটে গেছে, দি 3 মিস্টেক অফ মাই লাইফ চেতন ভাগতের লেখা। পরেরটা দেখো উইনিং লাইক বিরাট কার লেখা? অভিরূপ ভট্টাচার্যের লেখা। 12 নম্বর প্রশ্ন দেখো গোল্ডেন গার্ল কার লেখা? পিটি ঊষা গোল্ডেন গার্ল। তবে একটা গোল হচ্ছে কি? ধ্যানচাঁদ। 14 নম্বর প্রশ্ন অ্যান অটোবায়োগ্রাফি জওহরলাল নেহরু। 15 নম্বর মাই মিউজিক অফ মাই লেগ রবি শঙ্কর। তবে এটা দেখো মেইন ক্যাম্প বইটি লেখা হচ্ছে হিটলার। 17 নম্বর প্রশ্ন টাইগার অফ দ্য স্নো কার লেখা? তেনজিং নোরগে টাইগার অফ দ্য স্নো। 18 নম্বর প্রশ্ন মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ কার লেখা? মহাত্মা গান্ধীর লেখা। 19 নম্বর প্রশ্ন দি অরিজিন অফ স্পিসিস কার লেখা? চার্লস ডারউইনের লেখা। 20 নম্বর প্রশ্ন উইংস অফ ফায়ার কার লেখা? মৌলানা আব্দুল কালামের লেখা। তবে একটা দেখো 21 নম্বর প্রশ্ন দি গড অফ দ্য স্মল থিংস কার লেখা? অরুন্ধতী রায়। দি গড অফ স্মল থিংস অরুন্ধতী রায়। 22 নম্বর প্রশ্ন ইন্ডিয়ান ফিলোসফি কার লেখা? সর্বপল্লী রাধাকৃষ্ণনের লেখা। খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকটি বই তোমার নোট করে নেবে। 23 নম্বর প্রশ্ন দি আইডিয়া অফ জাস্টিস কার লেখা? অমর্ত্য সেনের লেখা। 24 নম্বর প্রশ্ন দি ডিসকভারি অফ ইন্ডিয়া কার লেখা? জওহরলাল নেহরুর লেখা। 25 নম্বর প্রশ্ন দি স্ট্রাগল অফ মাই লাইফ নেলসন ম্যান্ডেলার লেখা। তারপরে দেখো 26 নম্বর প্রশ্ন ইন্ডিয়া ডিভাইডেড ডক্টর রাজেন্দ্র প্রসাদের লেখা। 17 প্রশ্ন দ্য লাইফ ডিভাইন সি অরবিন্দুর লেখা। 28 নম্বর প্রশ্ন মিড নাইট চিলড্রেন সলমান রশদির লেখা।
আর লাস্ট দুটো প্রশ্ন আছে। 29 নম্বর প্রশ্ন ট্রেন টু পাকিস্তান খুশবন্ত সিংয়ের লেখা। আর 30 নম্বর প্রশ্ন রেভলিউশন 2020 চেতন ভগতের লেখা। ভিডিওটি অবশ্যই তোমাদের ফ্রেন্ডের কাছে শেয়ার করো যারা চাকরির জন্য এখন থেকে প্রস্তুতি নিচ্ছে। আর যে কোনো চাকরির জন্য অন্তত 6 মাস আগে থেকে প্রস্তুতি নিয়ে নেওয়া উচিত সেই জবটার জন্য। তাই যারা এখনও মেন এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছে অবশ্যই বলবো পিডিএফ ফাইলটা কিনে এখন থেকে পড়াশোনা করে। পিলির জন্য প্রস্তুতি নিচ্ছে তাদেরকে বলবো যে অবশ্যই পিডিএফ ফাইলটা কিনে এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করো, কারণ আগে থেকে প্রস্তুতি নিলে তবে সুফল পাওয়া যায়। জয় হিন্দ, বন্দে মাতরম, টেক কেয়ার। নতুন টিউটোরিয়াল তোমার সাথে আবার দেখা হবে।